কচুমুখী কিন্তু ইলিশ মাছ দিয়ে বা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে সেটা কিন্তু অনেক মজা হয় খেতে। তো যাই হোক, আজকে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করবো আর সেটাই আপনাদের সবার সাথে শেয়ার করব। তো সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আগে থাকতে আমি কচুমুখিটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সিদ্ধ করার জন্য। প্রথমে দিয়ে দিলাম 1 চামচের মতন লবণ আর ঢেকে দিলাম। আর এই তো দেখা যাচ্ছে আমার কচুমুখিটা হালকাভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটু লাড়াচাড়া দিয়ে এটাকে এখন আমি যেই পানিটা আছে একটা ঝুড়িতে ভালো মতন ঝরা দিয়ে নেব। তো এই তো সেই কাজটা হয়ে গেছে। আর এখন আমি চিংড়ি মাছে কিছুটা লবণ মেখে রাখবো। তো রান্নার আগে আমি মাছটাকে একটু লবণ মেখে রাখছি, কেননা এই মাছটা আজকে আমি কষিয়ে রান্না করব, যার কারণে আমি লবণটা মেখে এক সাইডে রেখে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল আর পেঁয়াজ। এটাকে আমি একটু হালকা করে বাদামি কালার করে ভেজে নেব। আর এখন দিয়ে দেবো এখানে পরিমাণ মতন লবণ, আদা রসুন বাটা, আর দিয়ে দেবো 1 চামচের মতন মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মতন কষানোর জন্য একটু পানি। তো এটাকে এখন একটু সময় নিয়ে ভালো মতন কষিয়ে নিচ্ছি। আর এই তো দিয়ে দিলাম আমি সেই চিংড়ি মাছটা, যেটা আমি আগে থাকতে লবণ মেখে রেখেছিলাম। তো এই তো এটা দিয়ে এখন আমি কিছুক্ষণের জন্য ঢেকে ভালো মতন মাছটাকে খুব সুন্দর মতন কষিয়ে নেব। তো এই তো কষানোটা মাশাআল্লাহ হয়ে গেছে, দেখতে পাচ্ছি চিংড়িটা। আর বড় চিংড়ি না এমনিতে একটু ভেঙে যায় লাড়াচাড়া দেওয়ার আগেই। তো যাই হোক, এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতন জিরা ফাঁকি। তো জিরা ফাঁকিটা দিয়ে একটু ভালো মতন লাড়াচাড়া দিয়ে দিলাম। দিয়ে এখন আমি মাছটাকে একটি বাটিতে তুলে নেব, কেননা কচুমুখী যদি আমি মাছের সাথে একসাথে দিতে যাই তাহলে এই মাছটা এমনিতে ভেঙে যাচ্ছে মাথা, তার ভিতরে আরও ভেঙে যাবে, যার কারণে আমি একটি বাটিতে তুলে রাখলাম। তো যাই হোক, এখন আমি কচুমুখিটা দিয়ে সেটাকে এখন ভালো মতন মশলার সাথে কষিয়ে নেব একটু সময় নিয়ে। তার জন্য আমি এখন একটু ঢেকে দেব। তো এই তো দেখা যাচ্ছে কষানোটা খুব সুন্দর মতন হয়ে গিয়েছে। এখন আমি একটু লাড়াচাড়া ভালো মতন দিয়ে এখন এখানে দিয়ে দেব পরিমাণ মতন গরম পানি। আর আমি সব রান্নাতে না একটু গরম পানি দেওয়ার চেষ্টা করি সবজিগুলোর ভিতরে, তাহলে কি হয় সবজিগুলো না খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, যার কারণে আমি একটু গরম পানি দেওয়ার চেষ্টাটা করি। তো যাই হোক, এখন আমি সেই চিংড়ি মাছটা যে আগে থাকতে তুলে রেখেছিলাম সেটাও এখন আমি কচুমুখির তরকারিতে দিয়ে দিলাম। দিয়ে এখন দিয়ে দেবো কিছু কাঁচামরিচ। তো দিয়ে এটাকে আমি ঢেকে আবার কিছুক্ষণের জন্য সময় নিয়ে রান্নাটা করে নেব। তো এই তো মাশাআল্লাহ দেখতে পাচ্ছি আমার বড় চিংড়ি দিয়ে কচুমুখির তরকারি ঝোল ঝোল রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো কারা কারা আছেন যে কচুমুখী চিংড়ি মাছ দিয়ে বা ইলিশ মাছ দিয়ে খেতে পছন্দ করেন, যদি করে থাকেন সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আজকের রেসিপিটা কেমন লাগলো আপনাদের সবার কাছে জানাতে মোটেও ভুলবেন না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।